করে যে ইমিগ্রেশনে গেলে, যেহেতু আমি সরকারি চাকরি করছি, ইমিগ্রেশনে গেলে এই ইমিগ্রেশন পার হতে পারবো ওখানে কি নাকি আটকে দিব আটকাই নাকি, দিবে। বা কি আসলে জটিলতা হ্যাঁ আছে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, জটিলতা, কারণ যেহেতু এখন আর্মিরা দেশ শাসন করতেছে, আর্মিরা দেশে অবশ্যই আছে এখন, অবশ্যই আর্মিরা প্রতি কাজে কাজে নিয়োজিত আছে, এয়ারপোর্টের ভিতর আর্মি আছে অনেক। অবশ্যই তো অবশ্যই। সেই ক্ষেত্রে একটু ভয় লাগারই কথা। তো আমি গেছি, আমি এজন্য আমিও একটু ভয় পাইছি, আমি যে ভয় পাই নাই তা না, না কারণ না, আমি এটাই বিদেশ স্বাভাবিক। যাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমি যে চাকরি থেকে ছুটি নিয়ে চলে আসছি, আমি এখন বিদেশ যাব, এখন যদি আমার পাসপোর্টটা ব্লক মেরে দেয় তাহলে 3 মাস, হ্যাঁ, এটা তিন তো মাস একটা রোডব্লক মানে করে দেবে। অবৈধ প্রক্রিয়া, কিন্তু অ্যাকচুয়ালি সত্য কথা যেটা, কারণ হ্যাঁ হ্যাঁ বাহিনীর লোক কিন্তু সব রকম অস্ত্র পরিচালনা করতে পারে, ঠিক আছে? তো এই কারণে হ্যাঁ হ্যাঁ কেউ যদি চাকরি ছেড়ে দেয় না, তখন এটা আসলে মানে একটা ক্ষতিকর হিসাবে ধরা হয় আর কি। অবশ্যই অবশ্যই, কারণ সরকার আমার কিছু অনেক টাকা ইনভেস্ট করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ট্রেনিং করাইছে, আমাকে অস্ত্র প্রশিক্ষণ দিছে। এটাই। আমি এখান থেকে ভালো পথে নাকি আমি খারাপ পথেও হ্যাঁ, যেতে পারি, অনেকেই আমি তো যায়। জঙ্গি বা সন্ত্রাসীতে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, অনেকেই কিন্তু এই পথটা বেছে নেয় যে টাকার লোভে পড়ে কিন্তু তারা অবৈধ কাজ করে। আর তাদের তো হ্যাঁ সবকিছু হ্যাঁ পরিচালনা করতে পারে, যে কোনো অস্ত্র তারা চালাতে পারে। তো তাদের নতুন হ্যাঁ করে হ্যাঁ আর কোনো হ্যাঁ ভেজাল পোহাতে হয় না আর কি। হ্যাঁ। তারপরে আমি বয়ে বয়ে গেলাম, ইমিগ্রেশনে গেলাম। ইমিগ্রেশনে যাওয়ার পরে দেখি যে আমার ইমিগ্রেশন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে ইমিগ্রেশন। যাক। ইমিগ্রেশনে কোনো সমস্যা হয় নাই। তারপরে ইমিগ্রেশন শেষ করে আপনি চলে গেলাম যেখানে ওয়েটিং রুম, হুম হুম। ওয়েটিং রুম, প্লেনে ওঠার আগে একটা রুম আছে ওয়েটিং রুম, ওই ওয়েটিং রুমে চলে গেলাম। তারপরে অ্যানাউন্স করছে যে আপনারা যারা যারা ফ্লাই দুবাই যাচ্ছেন, আপনারা প্লেনে উঠে পারেন, বাংলা অ্যানাউন্স করছে, যেহেতু বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বাংলাতে অ্যানাউন্স করতে আমরা চলে গেছি প্লেনে। প্লেনে উঠে যাওয়ার পরে 10টাতে ফ্লাইট ছেড়ে দেয়, আমরা দুবাই টাইম 2টা বাজে গিয়ে ওখানে পৌঁছাই দুবাইতে। দুবাই আচ্ছা গিয়ে আমরা 2টা বাজে গিয়ে পৌঁছাই। তারপরে দুবাইতে 14 ঘন্টা ট্রানজিট ছিলাম ওখানে, 14 চোদ্দ ঘন্টা ট্রানজিট ঘন্টা না? ট্রানজিট দিছে, আচ্ছা 14 ঘন্টা ট্রানজিট দিছে দুবাইতে। ট্রানজিট নেওয়ার পরের দিন 8 তারিখ, 8 তারিখ বিকাল 3টার দিকে আবার একটা ফ্লাইট হয় দুবাই থেকে মিশর পর্যন্ত। আচ্ছা আচ্ছা ওই 3টা বাজে ফ্লাইট ছাড়ে, আমরা মিশর টাইম 7টা বাজে গিয়ে পৌঁছাই ওখানে মিশরে। আচ্ছা। মিশরে যাওয়ার পরে ওখানে ইয়ে আছে, ওখানে লিস্ট আছে যে কখন কোন ফ্লাইট, এরকম লিস্ট আছে একটা, হ্যাঁ, একটা ঠিক চাপ আছে, থাকে। এয়ারপোর্টে। তারপরে ওখান থেকে, হ্যাঁ, চার্ট থাকে, ওই চার্টে দেখলাম যে পরের দিন 9 তারিখ সন্ধ্যা 7টা বাজে মিশর থেকে লিবিয়া ফ্লাইট, আচ্ছা 9 তারিখ সন্ধ্যা 7টা। তারপরে এখানে ভাবলাম যে 14 ঘন্টা সময়, 24 ঘন্টা সময়, 24 ঘন্টা এখানে ওয়েট করতে হবে, মানে একদিন, একদিন ওখানে অপেক্ষা করতে হবে। হুম তারপরে হুম। ওই এয়ারপোর্টের ভিতরেই একদিন কাটাই দিলাম, 24 ঘন্টা আচ্ছা, কাটানোর পরে পরের দিন সন্ধ্যা 7টা তো বাজে এটা কি আম, এয়ারপোর্টের ভিতর কাটাইছেন? ওইখানে কি আপনার মানে ঘুমাতে হয়েছে নাকি, মানে না ওই যে যে বসার জন্য সিট আছে ওইটাতে শুয়ে পড়ছিলেন? ওখানে যেহেতু মনে করেন আমি ট্রাভেলস বিষয়ে গেছি, আমার হ্যাঁ ছিল হ্যাঁ। ওখানে মিশরে আমার হোটেল বুকিং ছিল, আচ্ছা আমি আচ্ছা, ইচ্ছা করলে হোটেল, হোটেলে আচ্ছা ঠিক যেতে আছে। পারতাম, মানে হোটেলটা আমার হোটেল এয়ারপোর্টের বুকিং পাশেই ছিল। ছিল নাকি? হ্যাঁ, পাশেই ছিল, আমি ইচ্ছা করলে যেতে পারতাম। যেহেতু আচ্ছা। আমি নতুন মানুষ, আমি ট্রাভেলস বিষয়ে গেছি মিশর পর্যন্ত, আমি কিছু চিনিও না, ডান হ্যাঁ বাম হ্যাঁ। কিছু চিনি না, আমি কোথায় যাব ওখানে। সেজন্য যেহেতু 24 ঘন্টার ব্যাপার স্যাপার আমি এয়ারপোর্টের ভিতরে কাটাই দিছি। আচ্ছা, সাথে যাক আমার ভালো আরো হয়েছে, 2টা এটা ফ্রেন্ড ছিল, ভালো। আমরা 3 জন আচ্ছা। আসছি একসাথে, আমরা 3 ফ্রেন্ড, ও ওদের সাথে আমরা ওখানে সময় কাটাই দিলাম। তারপরের দিন প্লেন আসলো, প্লেন আসার পরে 7টার ফ্লাইটে আমরা লিবিয়াতে আসি। লিবিয়া আসার পরে লিবিয়া টাইম বাজে তখন 9টা, 9টা বাজার পরে আসলাম। আসার পরে ওখানে ব্যাগ চেকিং চলতেছে, ইমিগ্রেশন চলতেছে, আমাদের সবার পাসপোর্ট নিয়ে নিছি লিবিয়াতে। পাসপোর্ট আচ্ছা। নিয়ে নেওয়ার পর সবার ভিতরে একটু ভয় কাজ করতেছে, কারণ লিবিয়া তো মনে করেন মাফিয়ার জায়গা, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ, লোক বিক্রি করে, তো ওইখানে খুবই লোক বিক্রি আসলে করে। আতঙ্কের একটা জায়গা এটা। হ্যাঁ হ্যাঁ, পাসপোর্ট নিয়ে নিছে, পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি ইচ্ছা করলে দেশে আসতে পারবেন না, হ্যাঁ, এটা তো আসলে পাসপোর্টই মানে আপনার সম্বল রিস্ক, ওখানে। পাসপোর্ট হ্যাঁ, লাগবে। পাসপোর্টই সম্বল। তারপর ভিতরে একটু ভয় কাজ করতেছে, তারপর পাসপোর্ট একটা করে সিল মারলো, সিল মারার পরে পাসপোর্ট আবার ব্যাগে দিয়ে দিল। তারপর ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের বাইরে আসলাম। আসার পরে এই মনে করেন নাম ডাকতেছে, একজন একজন নাম ডাকতেছে, নাম ডাকার পরে সিরিয়ালে দাঁড়া করতেছে, দালাল লোক আছে না, আমরা হুম অনেকজন হুম আসছি হুম। তো এক ফ্লাইটে, যার যার দালালের লোক আলাদা করতেছে, আলাদা করে গাড়ি দিয়ে পাঠিয়ে দিতেছে। একবার যে আমার নাম ডাকলো, নাম ডাকার পরে গাড়িতে উঠালো, গাড়িতে ওঠার পরে এয়ারপোর্ট থেকে প্রায় 2 ঘন্টার মতো একটা জার্নি করলাম গাড়িতে, আচ্ছা। প্রাইভেট কার। হুম 2 ঘন্টার মধ্যে একটা জার্নি দিয়ে গেলাম দালালের ফ্রেন্ডের বাসায়, যেটা বলে রিসিভ ঘর, বুঝছেন, আচ্ছা ওই আচ্ছা। রিসিভ ঘরে নিয়ে গেছে। রিসিভ করে নিয়ে যাওয়ার পরে প্রথমে যাওয়ার পরে ব্যাগ রাখলাম, ব্যাগ রাখার পরে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে আসার পরে ওখানে রিসিভ করে একজন দায়িত্ব আছে, নাম হচ্ছে রাকিব।
ওই রাকিব ভাই আসলো, আসার পরে বলতেছে যে আপনাদের সাথে $500 করে আছে।